হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, এই যে সকালবেলা চলে আসলাম, আশিপাশি কাজ কাম সমস্ত কিছু সেরে নিয়ে স্নান করে জল ভর্তি করতে চলে আসলাম। সমস্ত বোতল খালি হয়ে গেছিলো। তো কি বলো তো, কালকে আমাদের বাড়িতে সবাই এসেছিলো, আমার ননদরা সবাই, ননদ জামাইরা, যা ভাসুর সবাই আর কি খাওয়া দাওয়া হলো। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যানিভার্সারির দিন যেহেতু শনিবার ছিল, সাদা খাওয়া দাওয়া হয়েছিল আমাদের বাড়িতে। তো সেই জন্য আর কি রবিবার ছিল কালকে। তো রবিবার দিনকেরা সবাই মিশে আর কি খাওয়া দাওয়ার আয়োজন হলো। তো সমস্ত বোতল খালি হয়ে গেল। লোকজন আসলে গরমের দিন একটু জল তো বেশি পরিমাণে লাগেই। তো দেখো সমস্ত বোতল ভর্তি করে নিলাম। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের বাড়িতে বৃষ্টি হচ্ছে, কারোর বাড়িতে হচ্ছে না, আমাদের বাড়িতে হচ্ছে। তাই এটা ঠিক বৃষ্টি না, ওপারে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেল। তো দেখো বর্ষার মতন লাগছে আর কি, বর্ষার জলের মতন পড়ছে যে দেখো। আর এইখানটায় দেখো বন্ধুরা, সমস্ত জলের বোতল ভর্তি করে এখানে অর্ধেকটা রাখলাম আর অর্ধেকটা ফ্রিজে ভর্তি করে দিলাম। গরমের দিন তো বাইরে জল থাকলে গরম হয়ে যায়, সেজন্য ফ্রিজে সমস্ত জল রেখে দিলাম। আর এইখানে এতটা পরিমাণে বোতল রাখলাম খাওয়ার জন্য। এখন সকাল টাইম তো এখন গরম হবে না, সেজন্য বাইরে কিছুটা বোতল রেখে দিলাম। আর সমস্ত কিছু তো পরিষ্কার করে মুছে নিলাম। যে দেখো ঘর দরজা সমস্ত কিছু পরিষ্কার করে মুছে নিলাম, কেন কি কালকেরা বৃষ্টি হচ্ছিল, মানে ঝড় হয়ে উঠেছিল বেশি। তো সারা ঘর দরজা বালি বালি হয়ে গেছিলো। তো সমস্ত কিছু পোছাপুছি করে নিলাম। এই যে সকালবেলা দেখো বন্ধুরা পরিষ্কার করে। তো বন্ধুরা দেখো, এই যে এখানে বর্তমানে একটু ম্যাগি রান্না করছি। তো ম্যাগি মানে সাদা ম্যাগি করছি। তো আলু দেবো ওতে, আলু ভাজে উঠায় রাখবো। তো আলু ভাজা দিয়ে ম্যাগি করছি। আর এই যে দেখো ম্যাগিটা এখানে বসালাম, এই যে একটু সিদ্ধ করতে। তো সকালবেলা খাওয়া দাওয়া বললে আমি ভাবছিলাম কি ভাত রয়েছে, মাটন রয়েছে, সকালবেলা ওটাই খাবে। কারণ বর বলছে যে না ওটা খাবে না, এখন একটু ম্যাগি বানিয়ে দিতে বললো। এই যে করছি, তিনজনে খাবো, আমার হাজব্যান্ড, আমি আর আমার শাশুড়ি মা, তিনজনে খাবো আর কি। দেখো এই যে পেঁয়াজ কুচি করে নিলাম, আলু আর পেঁয়াজ দিয়ে ম্যাগিটা করবো। আমাদের বাড়িতে এরকমই হয়, আমরা ম্যাগিতে না ডিম দিই না, কেন কি সাদা ম্যাগিটাই আমাদের বেশি ভালো লাগে খেতে, সেই জন্য আর কি। দেখো এই যে, তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। আর কি রান্না বান্না করবো কি না দেখাবো। তো রান্না বান্না বলতে ভাত রয়েছে অনেকটা, এখন ভাত রান্না করব না। আর এখন হচ্ছে একটা নিরামিষ কিছু একটা ভাজি করব কি তরকারি করব। আর মাটন তো রয়েছে, মা খাবে না, সেজন্য আর কি এটা নিরামিষ তরকারি করে রাখবো। চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখো আলুটা মুচমুচি করে ভেজে নিলাম। যে সঙ্গে থাকো, হয়ে যাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এই যে ফাইনালি ম্যাগি বানানো আমার কমপ্লিট হয়ে গেল। এই যে তো 3টা প্লেটে নিয়ে নিলাম তিনজনের জন্য। তো এটা খাবো আমি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে ভাত রান্না করছি দুপুরবেলা। আজকে বেগুন সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ ভাত, কালকে রাতের মটন আছে। হ্যালো বন্ধুরা, তো দেখো মেশো থেকে একটা জিনিস অর্ডার করলাম। তো কি জিনিস চলো তোমাদেরকে দেখাই, গিফটটা আনবক্সিং করে। তো অনেক দিন হলো এটা অর্ডার করছি আর কি, এটা 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। তো আজকে আসলো। তো চলো এটা খোলার পরে তোমাদের দেখাচ্ছি যে এর ভিতরে একটা কি আছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম অর্ডার করব করে, তো হচ্ছিল না, লাস্ট করলাম আর কি। তো দেখো আগেরটা ছিল আমাদের, তো সেটা না খারাপ হয়ে গেছে। তার একটা যে করলাম। তো চলো এটা এখন আনবক্সিং করি গিফটটা, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এতে কী আছে, ঠিক আছে? তো সঙ্গে থাকো বন্ধুরা।
তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কর্পূরদানিটা দেখো কর্পূর পোড়ানোর জন্য আনলাম। তো যখন সন্ধ্যা প্রদীপ দেব তখন তো অবশ্যই এটা করব, পোড়াবো কর্পূর, তখন তো তোমরা দেখতেই পাবে। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো বন্ধুরা, এই যে পার্সেলটা আসলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, যে ওপেনিং করলাম পার্সেলটা। এই যে দেখো এইখানে এই যে আমি একটু চেকিংয়ের জন্য লাগালাম যে ঠিকঠাক আছে কিনা। অর্ডার করলাম তো এটা দেখে আর কি কিনি না, দোকান থেকে অর্ডার করলাম, সেই জন্য আর কি দেখছিলাম ঠিকঠাক আছে কিনা। তো ঠিকঠাকই আছে। তো আমার হাজব্যান্ড তো বাড়িতে নাই, সেই জন্য আমি নিজেই চেক করে দেখলাম যে ঠিকঠাক আছে। আর এইখানে দেখো কর্পূরটা দেওয়া হবে উপরে। তো খুব সুন্দর আসলো। আগেরটা ছিল, আগেরটা খারাপ হয়ে গেল, তো সেই জন্য আরেকটা অর্ডার করলাম। তারপর দেখো বন্ধুরা, এখানে যে খেতে চলে আসলাম। তো আমার থালটা এমন লাগছে কেন, আমি ভাত কিছুটা কমালাম, সেই জন্য এই যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে বসেই খেতে বসলাম আর কি। তো মাটন দিয়ে খাবো, কালকে রাত্রে মাটন ছিল। তো আমাদের বাড়িতে লেবারও আছে, ওনাদের কিছু দিলাম আর কিছুটা আমরা আমাদের দুজনের জন্য রাখলাম। আর মা আগেই খেয়ে নিল, মার খিদা পেয়ে গেছিলো, সেজন্য সকালবেলা মা ম্যাগিটা খায় নাই। তো ম্যাগি খেতে পছন্দ করেন না, সেজন্য আর কি খিদা পেয়ে গেল। তো মাকে খেতে দিয়ে দিয়েছিলাম, মা খেয়ে নিল। এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বসে খাচ্ছি। দেখো বন্ধুরা, তো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বর্তমান রাত বাজে 9টা। তো আমি এখন রান্নাঘরে আসলাম, রান্নাবান্না করব। তো দেখতে পাচ্ছ কতটা চাল নিলাম। তো এই কটাই ভাত বসাবো, আর দুপুরের কিছুটা ভাত আছে, তো হয়ে যাবে, অল্প কটাই রান্নবো। তো সেদ্ধ ভাতই রান্না করব আজকে। মা বললো যে আজকে অনেকটাই গরম পড়ছে, তো সেজন্য একটু রুটি খাবে না বললো। সেজন্য বললো যে বেগুন সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত রান্না করতে খাবে। তো এই যে এখন ভাতটা বসাচ্ছি, সেদ্ধ ভাত করবো, তো সেই জন্য আর কি একটু লেট করেই রান্না করতে আসলাম, কারণ কি সেদ্ধ ভাত একটু গরম গরমই ভালো লাগে খেতে। তো সেই জন্য এখন 9টা বাজে, তো এখন ভাতটা বসাই দিই। তারপরে খাওয়া দাওয়া করতে করতে তো আমাদের প্রায় 10টা সাড়ে 10টা হয়েই যায়, শুতে শুতে 11টা 12টা হয়েই যায়। আর এই দুদিন তো অ্যানিভার্সারি উপলক্ষে তোমরা দেখতেই পেলে ভিডিওর মাধ্যমে যে অ্যানিভার্সারি উপলক্ষে দুদিন বাড়িতে সবাই এসেছিলো। সবাই মানে আমাদের ফ্যামিলির লোকেরা, আমার ননদ, নন্দ জামাই, আমার যা ভাসুর সবাই এসেছিলো। তো দুদিন ধরে একটু আমাদের ঘুমাতেও অনেকটাই লেট হলো। ঘুমাতে ঘুমাতে রোজ, আগের দিন তো ঘুমালাম, অ্যানিভার্সারির দিন ঘুমালাম কটার সময় বলো তো, একটা 12টা সাড়ে 12টা হয়ে গেছিলো। আর তার পরের দিন মানে একটু লেট বেশি হলো, কেন কি একটু ঝড় বৃষ্টি এসেছিলো, একটু সবার একটু ঘরে যেতে দেরি হয়েছিলো, সেজন্যে আমার ঘুমাতে ঘুমাতে ওদিনকে না 1টা 1:30 বেজে গেছিলো। ঘুম আসতে আসতে তো 2টা। আমার না শোয়া মাত্র ঘুম আসে না, আমার একটু লেটেই ঘুম আসে, তো সেই জন্য। তো দেখো আজকে একটু জলদি ঘুমাতে পারবো, জলদি মানে আমাদের তো ওই 11টা 12টার আগে হবেই না। তো এই যে ভাতটা বসালাম বন্ধুরা, এখন কি সিদ্ধ দেবো সেটাই বের করব। দেখো ফ্রিজে খালি জলের বোতল, আর এটাতে দেখো ভাত আছে, দুপুরের কিছুটা ভাত। তো চলো বের করে রাখি এই ভাতটা নামানোর আগে এই ভাতে মিশিয়ে দেবো। তো এই যে দুপুরে কিছুটা ভাত আছে, আর এখন রাত্রে রান্না করব সেদ্ধ ভাত। কালকে না শাক ভাজি করবো। দেখো আমার বর এনেছিল, তো শাকটা তো খাওয়াই হচ্ছে না। আর এখানে তো এঁচড়, যে কবের এঁচড় রয়েছে, এটা আর খাওয়া যাবে না, কেন কি এটা না যে রসা কাঁঠাল কি গলা কাঁঠাল যেটাই হোক বলে, সেই কাঁঠালের এঁচড় রান্না করেছিলাম, ভালো লাগে না খেতে, তো ওটা আর রান্না করবো না। আর এখন এই যে দেখো যে বেগুন আছে, ভেন্ডি আছে, তো বেগুন আর ভেন্ডি সেদ্ধ দিতে বললো। আর লঙ্কা ভাজবো, যে কাঁচা লঙ্কা আছে, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে খাবো না, ভাজা লঙ্কা দিয়ে সেদ্ধ ভাতটা খেতে ভালো লাগে। তো বন্ধুরা কালকে একটু নিরামিষই রান্নাবান্না করবো, পুঁই শাক আছে, পুঁই শাক রান্না করবো, শাক ভাজি করবো। তো বর্মশাইকে বলতে হবে কালকে মাছ মাংস কিছু না আনতে, একটু সাদাই খেতে হবে, কেন কি হেভি খাওয়া হয়ে যাচ্ছে কদিন বেশি। তো যে ঠাকুর দেখো এই যে বেগুন সেদ্ধ দেবো আর ভেন্ডি সেদ্ধ দেবো। এই বেগুনটা দেবো না, এই যে মা এনেছিল আরও জালি জালি বেগুন, তোমাদের একটু দেখাচ্ছি, দেখো কত সুন্দর বেগুন, এই যে পুরো জালি জালি বেগুন দেখো। তো এই বেগুনটাই রান্না করবো, মানে সেদ্ধ দেবো, অনেকটাই জালি দেখো। তো এটাই সেদ্ধ দেবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, রান্নাবান্নার পরে শেষে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো।
তো দেখো বন্ধুরা, এখানে জলের বোতল সমস্ত কিছু খালি হয়ে গেছে। তো জলের বোতলটা ভরবো। তো আমাদের বাইরে মানে ঘর হচ্ছে, তো তোমরা জানো। তো এখানে দেখো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের বাড়িতে 3জন লেবার থাকে, তো ওনারা এখন ভিজাচ্ছে দেওয়ালটা। তারপর ভিজানো হয়ে গেলে মোটরের পাইপটা ওইদিকে ঘুরাই দিলে জলটা ভর্তি করবো। এই যে দেখো, এই যে মা আর কি যায় দেখাই দিচ্ছেন, মানে ওদেরকে দেখাচ্ছে যে এরকম করে ভিজা, এরকম ব্যাপারটা আর কি মা দেখা দিচ্ছেন। আমার হাজব্যান্ড তো সন্ধ্যা হলে ওনার কাম থাকে, তো চলে গেছে। আস্তে আস্তে রাত 9টা-10টা হবে। দেখো বাইরেটা কতটা অন্ধকার, অমাবস্যা আসছে বোধ হয়, অনেকটাই অন্ধকার। তো এখানটায় না একটু ঠান্ডা লাগে। কালকে না তোমাদেরকে কি বলবো বন্ধুরা, কালকে রাত্রে এত পরিমাণে ঝড় মানে বৃষ্টি তো বেশি হয় নাই, অল্প পরিমাণে কোনো রকম বৃষ্টি হলো, কিন্তু ঝড় এত পরিমাণে হয়েছে কি বলবো। আমরা এখানটায় সবাই বসেছিলাম, মানে এখানটায় আর কি আমার ননদ, যা, আমি সবাই আর কি বসেছিলাম, মানে সবাই গল্প করছিলাম। তো এত সুন্দর বাতাস আসছিল যে কি বলবো। আর লাইনটাও ঠিক মানে চলে গেছিলো। বাতাস পেলেই তো লাইন চলে যায়, তোমরা জানো, কারেন্ট চলে যায় একটু বাতাস দেখলেই। তো কারেন্ট না থাকলে তো আমাদের প্রবলেম হয় না, কেন কি আমাদের বাড়িতে ইনভার্টার আছে। তো ইনভার্টার থাকলে তো প্রবলেম হয় না, তো প্রবলেম কিছু হয় নাই। তো এখানে বসেছিলাম, এত সুন্দর লাগছিল। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিলো, কি বলতো, পুরো সামনে পুরো আমাদের ওই গলিটা থেকে এত ধুলা, রাত্রেবেলা একবার ঘর ঝাড়ু দিয়ে ফেললাম। তারপরে মানে আমাদের বাড়িতে কি বলতো, সবাই যদি এক জায়গা হয়, আমার 4টে ননদ, 4জন নন্দে জামাই, আমার যা ভাসুর, আমরা মানে ফ্যামিলির লোক সবাই যদি এক জায়গায়, আমরা অনেক লোক, বাচ্চা কাচ্চা আছে। তো সবাই তো এখানে বসে খাওয়া দাওয়াটা করা মানে গরমের ভিতরে ভালো লাগে না কিচেনে। তো দেখো এইখানটায় বসেই সবাই খাওয়া দাওয়া করলো কালকে আর কি। কালকে মানে এখানে বসেই আমাদের খাওয়া দাওয়াটা সব এক জায়গায় হয়। এই গলিতে বসে পরে খাওয়া দাওয়ার পরে জায়গাটা মুছে দিই। রান্নাঘরেও তো খেলে মুছতেই হয়, কিন্তু ওইখানে খাওয়ার পরেও তো মুছে দিই। তো ওইখানে মানে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে, তো ঝাড়ু দেওয়ার পরে এতটা পরিমাণে পুরো দেখো, এতটা পুরো পরিমাণে ধুলা বের হলো। আর তোমাদেরকে কি বলবো, সকালবেলা সমস্ত ঘর ঝাড়ু দিলাম, সমস্ত ঘর থেকে এত পরিমাণে ধুলা ময়লা বের হলো যে কি বলবো তোমাদের। মানে আমি এখানে আমার শ্বশুর বাড়িতে যে 1 বছর আমার পূর্ণ হলো, কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন ঘর ঝাড়ু দিয়ে অতটা পরিমাণে ময়লা আমি বের করি নাই, এতটা নোংরা বুঝছো। কিন্তু ওই বাতাসটা এত পরিমাণে হলো। আর আমাদের বাড়িতে এখন কাম চলছে, সব জায়গায় সিমেন্ট, বালি এই সমস্ত কিছু ছড়ানো ছিটানো আছে। তো সেই জন্যেই আর কি পুরো ঘর ধুলা হয়ে গেল। তারপর তো সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতন ঘর দুয়ার সমস্ত কিছু পোছাপুছি করে নিলাম, না হলে ভালো লাগছিল না, পায়ে খালি বালি লাগছিল। আর দেখো বন্ধুরা, এখানে যে কিছু বাসন, এটা ধোয়া বাসন, তোমরা দেখতেই পাচ্ছ মাজা, কিন্তু এটা আর একবার ধুতে হবে। কেন কি আমাদের বাড়িতে যে মানে লেবার 3জন আছে, ওদেরকে কালকে মানে দুপুরবেলা খেতে দিয়েছিলাম। কিছু মাটন ছিল, মাটনের তরকারি সমস্ত কিছু দেওয়া হয়েছিল, তো সেটাই আর কি আর একবার ধোবো। তো তোমরা কে কে রাত্রেবেলা সেদ্ধ ভাত খাও কমেন্ট করে বলো বন্ধুরা। আমরা তো বাঙালিরা তো বেশিরভাগ রাত্রে সকালে সেদ্ধ ভাতই আমরা পছন্দ করি। তো আজকে আমাদেরও সেদ্ধ ভাত। তো তোমাদের সঙ্গে আজকে অনেক বকর করছি, অনেক কথা বলছি। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখন দেখো রান্নাবান্না করে নিই, এখন বেগুনটা কেটে দিই, তারপর ভেন্ডিটা নামানোর আগে দেবো। বেগুনটা এখন দিই, কেন কি এটা না বাড়ির চাল বসালাম, বাড়ির দেশি চাল আর কি। তো এই চালটা বেশিক্ষণ লাগে না, মানে ভাতটা ফুটলেই না কিছুক্ষণ পরেই নামানো লাগে। তো বেগুনটা এখন না দিয়ে দিলে সেদ্ধ হবে না। তো বেগুনটা এখন দিয়ে দেবো বন্ধুরা। তো আজকের মতন ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো বন্ধুরা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমাদেরকে একটা কথাই বলবো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।